ওয়াইসাল করনি, নবীজির জমানা পাইছেন, নবীজির জমানা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা পাওয়ার পরেও সে কিন্তু সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারে নাই, কিন্তু ঠিকই রসুলের উপর ঈমান এনেছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনয়ন করেছিল, আল্লাহর উপরে আল্লাহর রসুলের উপরে ঈমান আনয়ন করেছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি পাঠাইলেন, ওগো পয়গম্বর, আমি আপনার উপর ঈমান আনয়ন করেছি, আমি আপনাকে বিশ্বাস করি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বিশ্বাস করি, আমি সাক্ষ্য দেই, আল্লাহ বাদে কোনো মাবুদ নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন একক এবং আপনি তার রসুল। আমি বিশ্বাস করি, আপনার উপর ঈমান এনেছি, কিন্তু গো পয়গম্বর, আমার ঘরে বৃদ্ধ মাতা, তার দেখাশোনার জিম্মাদারি, তার সমস্ত রকমের জিম্মাদারি আমার উপরে, তিনি বড় অসুস্থ, তাকে দেখাশোনার জিম্মাদারি আমার, তাকে রেখে যাওয়ার মতো কোনো সুযোগ নাই। তাহলে কি পয়গম্বর আমি কোনো মতো আসবো কি না, একটু মেহেরবানি করে আমাকে জানায় দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না রে ওয়াজ করনি না, চিঠির মাধ্যমে জানায় দিলেন না, আলজিম খিদমাতা উম্মাক, তুমি তোমার মায়ের খেদমতকে আবশ্যক করে নাও, তুমি তোমার মায়ের খেদমত করতে থাকো, তুমি তোমার মায়ের খেদমত করতে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কখনো সুযোগ দেয় তাহলে দেখা হবে, এই দুনিয়াতে দেখা হোক না, এই দুনিয়ায় দেখা যদি নাও হোক, কাল কিয়ামতের মাঠে সুপারিশ করে আমি তোকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। সত্যি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন, কিন্তু ওয়াইসাল করনি, ইয়ামানের বাসিন্দা ওয়াইসাল করনি, সে আর রসুলের সাথে সাক্ষাতে ধন্য হতে পারল না। সাহাবী তো তাকেই বলা হয়, সাহাবী তো তাকেই বলা হয় যেই ব্যক্তি ঈমানের সাথে রসুলকে দেখেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে রসুলকে দেখেছেন, আবার ঈমান অবস্থায় দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, তাকেই বলা হয় সাহাবী। তো ওই ওয়াইসাল করনি সাহাবীর মতো সৌভাগ্য অর্জন করতে পারে নাই। শত শত ওয়াইসাল করনি, শত শত এরকমভাবে আল্লাহর বুজুর্গ, শত শত বুজুর্গ যদি এক দাড়ি পাল্লায় রাখা হয়, আর একজন ন্যূনতম সাহাবীকে যদি এক দাড়ি পাল্লায় রাখা হয়, ওই সাহাবীর দাড়ি পাল্লায় ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরকমভাবে আব্দুল কাদের জিলানীর কথা, শত শত লক্ষ লক্ষ কোটি কোটি আব্দুল কাদের জিলানীকে যদি এক পাল্লায় রাখা হয়, আর ন্যূনতম সাহাবী জিহাদের ময়দানে যাওয়ার সময় ওই নাকে ঘোড়ার পায়ের যে ধুলাবালি, সাহাবীদের পায়ে ঘোড়ার পায়ের যে ধুলাবালি, ওই ধুলাবালির সমানও কোনো বুজুর্গ দিনের মর্যাদা হবে না। এত মর্যাদা, এত বড় বিশাল বড় মর্যাদাকে বিসর্জন দিয়েছেন কে? ওয়াইসাল করনি। তার মার খেদমত করেছেন, কিন্তু তার সৌভাগ্য হয় নাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ অর্জন করে সাহাবী হওয়ার মতো মর্যাদা অর্জন করতে পারে নাই। আল্লাহর রসুল দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার পূর্বে ওমর ইবনুল খাত্তাবকে ডাক দিয়া ওমর, ওমর শুনো, আমার মৃত্যুর পর ইয়ামান দেশের থেকে একটা কাফেলার সাথে কর্ন এলাকা থেকে ওয়াইস নামে একজন ব্যক্তি আসবে, তার এই লক্ষণ এই আলামত দেখে তাকে চিনবা, আর তোমাকে নির্দেশ দিলাম ওমর, ওই ওয়াইসাল করনি থেকে তুমি দোয়া প্রার্থনা করবা, দোয়া নেবা। ওয়াইসাল করনি যদি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ কবুল করে নেবে। খেদমতে মাম দরপে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম। খেদমতে মা দরপে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। ওমর ইবনুল খাত্তাব প্রতিদিন অপেক্ষা করে ইয়ামান দেশ থেকে যখনই কোনো কাফেলা আসে, ওই কাফেলাকে জিজ্ঞাসা করে, ভাই তোমাদের মধ্যে কর্ন এলাকার কোনো ব্যক্তি আছে কিনা, কর্ন এলাকার ওয়াইস নামে কোনো ব্যক্তি আছে কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাম তার থেকে দোয়া নেওয়ার জন্য নির্দেশ দিয়ে গেছেন। প্রতিদিন সে এরকমভাবে জিজ্ঞাসা করে আসছে কিনা। সত্যিই একদিন ওই আলামত বিশিষ্ট সেই কর্ণ নামক এলাকার ওয়াস নামক ব্যক্তিকে ওমর ইবনুল খাত্তাব পেয়ে গেলেন। ওমর ইবনুল খাত্তাব পাইয়া তাকে ডাক দেয়া বলেন, ভাই কর্ণী, ওয়াসাল কর্ণী, আমার জন্য একটু মেহেরবানি করে দোয়া করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পূর্বে আপনার কাছ থেকে আমাকে দোয়া নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন, ভাই মেহেরবানি করে আমার জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ। ওয়াসাল কর্ণী চোখের পানি ছেড়ে দিলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বললেন, সত্যি কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য এমন ফজিলতের কথা বলে গেছেন? ওমর ইবনুল খাত্তাব বলেন, হ্যাঁ, আপনি আপনার মায়ের খেদমত করেছেন, এর বদলতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে তোমার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। ওমর ইবনুল খাত্তাব কত বড় দামি সাহাবী, কত বড় দামি সাহাবী আমরা সকলেই জানি। ওমর ইবনুল খাত্তাবের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো সে হতো ওমর। ওমর যে রাস্তা দিয়ে যায় সেই রাস্তায় শয়তান হাঁটে না। ওমরের মানসা মোতাবেক আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের একাধিক জায়গায় আয়াত নাজিল করেছে। সুবহানাল্লাহ।